নামাজ পড়ার জন্য বের হয়েছিল, ওকে কেউ আধা পথে অ্যাটাক করছে। অ্যাটাক করে ওদের সুরের আঘাত আছে পিঠের মধ্যে। তাতে বোঝা যাচ্ছে ওকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওইখানে মেরে বিল্ডিংয়ের নিচে ফেলাই দেওয়া হয়েছে। সম্ভবত কেউ বা খারা ওকে মেরে বিল্ডিংয়ের নিচে ফেলাই দিচ্ছে। এটা আমি বিস্তারিত জানি না শত্রুতা ছিল কি না, থাকতেও পারে। ওর বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, বিদেশি ব্যবসা আছে, আর বিভিন্ন মিকে ব্যবসা বাণিজ্য আছে। শত্রুতা থাকতেও পারে, এটা অসম্ভব কিছু না। ওনার বিসিকে লাখরি ফ্যাক্টরি আছে, হামার আছে, গরুর হামার আছে, আর গাড়ি ঘোড়া আছে। আমি প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি এটা তদন্তপূর্বক দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য দোষীদেরকে। কীভাবে যে মরল ওখানে দেখা যাচ্ছে যে নিচে পড়তেছে, যে এটা দেখা গেছে, এবং কি উপর থেকে কি কেউ ধাক্কা মারলো না কী করলো এটা তো বুঝতে পারলাম না। ওখানে ভিতরে সিসি ক্যামেরা আছে, যদি চেক করে যদি দেখা যায় কেউ গেছে কিনা বাসাতে, তাহলে এটা সঠিক তদন্ত বাইরে হবে। যে এতটুকু জানি আমরা, উনি জীবনত আত্মহত্যা করো না। যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি 10 লাখ টাকা গুনারি গেল, হাসি মুখে থাকবে, রাগ করবে না কোনো দিনে। এরকম ভালো মানুষ। বিল্ডিংয়ের ও যে বিল্ডিংয়ে তাকে বিল্ডিংয়ের পিছনে এই রক্ত ওনার সহ দেখা যাচ্ছে। ওখান থেকে সরকার লোকজন পুলিশ যায় এখানে হাসপাতাল নিয়ে আসছে। না, উনি এরকম লোক না। ওনারা যদি আপনি গেলে দেন হাঙ্কির ফোলা ডাকেন, উনি বলবো কিরে বাবা গেলে দিন না, ও এরকম ভালো, ও কেন আত্মহত্যা করবে? মিঠাচুরিতে এরকম কোনো ঝামেলা না। ওনাকে যে ওই জমি নিয়ে ঝামেলা এরকম কিছু না। কোনো মানুষ মানে ওনার তো জায়গা জমি উনি তো ঠিকই আছে ওখানে, সব কিছু মানে মূলত জায়গা জমি নিয়ে। আমি এটা আসলে আমার মাথায় আসে জায়গা জমির ব্যাপার না, উনি কোনো অন্য একটা কোনো সাবি ছিল। তবে আমি দেখছি যে উনি আজকে 2 দিন ওনাকে দেখছি, ওনার অবস্থাটা এত বেশি আমার কেমন জানি মনে হয়েছে উনি খুব একটা বড় ধরনের কোনো মানসিক চাপে আছে। আমি যে বুঝতে পারছি কোনখান থেকে দেখছি এটা তো ভাই আমি বলতে পারবো না, এটা আল্লাহর ব্যাপার এখন। তবে আমরা খুব একজন যেকে হারাইলাম, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। এলাকায় আমাদের এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার দান খয়রাত করতেন উনি।